সো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি দ্য এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র প্রি টিজার নিয়ে, যেটা আজকে সকালে ড্রপ করা হচ্ছে। কেমন লাগলো প্রি টিজারটা? দেখুন, এটা হচ্ছে আপকামিং পুজো রিলিজ, অর্থাৎ এবার পুজোতে কিন্তু আবার সিদ্ধা বক্স অফিসে ফিরছে। তো কেমন হবে এই সিনেমাটা, এটা নিয়ে একটা প্রি টিজার আজকে ড্রপ করা হয়েছে, যেটা দেখলাম আমি, এবং বেশ কিন্তু এটা ভালো লাগছে। বিশেষ করে এখানে টোটারা চৌধুরীকে যেভাবে প্রস্থেটিক মেকআপটা যেভাবে শ্যুট করেছে, জাস্ট অসাধারণ লাগছে এবং অ্যাপ্রোপ্রিয়েট কাস্টিং হচ্ছে, এটা কিন্তু দেখে মনে হচ্ছে। এখানে টোটারা চৌধুরী হচ্ছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছে, আর আবির চট্টোপাধ্যায় মেবি সব্যসাচী ক্যারেক্টারটা প্লে করতে চলেছে। তো এখানেও আমরা দেখতে পারি যে দুখানা টাইম লাইনের সাথে কিন্তু এখানে শ্রীত মুখার্জি খেলতে পারেন। এক হচ্ছে পথের দাবিটা লেখার সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যা ফেস করেছিলেন, অর্থাৎ তখনকার দিনে এই বইটিকে ব্যান করে দেওয়া হয়েছিল, কিন্তু যদিও এটা বহুত পরিমাণে সার্কুলেট হয়েছিল। এবার সেটার সাথে সাথে কীভাবে গল্পটা ইটসেলফ পথের দাবিটা কী করে যাচ্ছে, বা কিছু সেরকম কিছু সেট পিস, তার সাথে সাথে এখানকার পলিটিক্যাল এনভায়রনমেন্ট বা কিছু, এইটা নিয়ে কিন্তু এই সিনেমাটা হতে পারে। তো এই সিনেমাটার প্রিটেস্টে যদি আপনাকে দেখতে হয়, এখানে কিন্তু শুধু লুক রিভিলই হয়েছে, যেখানে আবির চট্টোপাধ্যায় আর টুটরা চৌধুরীর দুজনের লুক দেখা যাচ্ছে। এখানে মিমিকে কিন্তু এখনও আমরা রিভিল হতে দেখিনি, যেটা কিন্তু মিমির ক্যারেক্টারটা মেবি হয়তো যে সুপ্রিয়া দেবী যেটা ক্যারেক্টারটা প্লে করেছিলেন সব্যসাচী সিনেমাতে, সেই ক্যারেক্টারটাই হতে পারে। দেখা যাক, বাকি আরও টিজার বা ট্রেলার আসলে আরও পরিষ্কার হবে। ওভারঅল এটাই লাগছে, এটা কিন্তু একটা বেশ ভালো প্রিটিজ। বাকি আপনারা দেখলেন, কেমন কী লাগলো অবশ্যই জানান। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিলার ভেবেছেন।